চলুন আমরা শুরু করি। গত সপ্তাহে আমাদের আলহামদুলিল্লাহ গত সপ্তাহে হওয়া আমাদের ১ম খণ্ড শেষ হয়েছে। তো এখান থেকে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ ২য় খণ্ড শুরু করব ঈশ্বর আরবির। জি, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমাদের ২য় খণ্ড শুরু হবে। ২য় খণ্ডের শুরুতে আমরা আগে ১ম খণ্ডের শেষ দিকে কিছু ফেল পড়ে এসেছিলাম। সেগুলো হলো মাজির মানে অতীতকালের ফেল। সেখান থেকে আমরা মিজানে যেভাবে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা এরকম ছিল। কিন্তু আমরা এই শরীফের মধ্যে একটু ব্যতিক্রমভাবে এই সিলসিলা বা এই গর্দানগুলো পড়েছি। প্রথমত আমরা ওয়াহিদে মুযাক্কারে গায়েব এবং ওয়াহিদ মুআন্নাসের গায়েবের সিগাটা পড়েছি প্রথমে। ফাআলা সে করেছে বা করলো। তো সে করেছে বা করলো। ফাআলার ২ টা অর্থ হইতে পারে। একটা হলো সে করেছে অথবা করলো। আবার ফাআলাত এটা মুআন্নাসের জন্য সে করেছে বা করলো। যখন কোন পুরুষ করে সেক্ষেত্রে আমরা বলি ফাআলা সে করেছে। যখন কোন নারী করে, মহিলা করে তখন আমরা বলি ফাআলা সে করেছে বা করলো। ঠিক তেমনি ফাআলতা তুমি করেছো করলে, পুরুষ করলে। বন্যা যদি করে তাহলে ফাআলতি তাহলে তুমি করেছো বা করলে। ফাআলতু আমি করেছি বা করলাম। এরকম ভাবে করআ করাত সে পড়েছে বা পড়লো। করাআতা করাতি তুমি পড়েছো বা পড়লে। করাআতু আমি পড়েছি বা পড়লাম। ঠিক খরাজা খরাজাত সে বের হয়েছে বা হলো। খরাজতাত খরাজতি তুমি বের হয়েছো বা হলে। খরাজতু আমি বের হয়েছি বা হলাম। কাতাবা কাতাবাত সে লিখেছে বা লিখলো। কাতাবতা কাতাবতি তুমি লিখেছো বা লিখলে। কাতাবতু আমি লিখেছি বা লিখলাম। ঠিক যাহাবা যাহাবাত সে গিয়েছে বা গেল। যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো বা গেলে। যাহাবতু আমি গিয়েছি বা গেলাম। রজা রজাআত সে ফিরেছে বা ফিরলো। রজাআতা রজাআতি তুমি ফিরেছো বা ফিরলে। রজাআতু আমি ফিরেছি বা ফিরলাম। জালাসা জালাসাত সে বসেছো বা বসলো। জালাসতা জালাসতি তুমি বসেছো বা বসলে। জালাসতু আমি বসেছি বা বসলাম। তো লাইবা লাইবাত সে খেলেছে বা খেললো। লাইবতা লাইবতি তুমি খেলেছো বা খেললে। লাইবতু আমি খেলেছি বা খেললাম। এই ছিল আমাদের ফেল। তো প্রাথমিক আমরা ফেলগুলো পড়েছি। এই ফেলগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা জানবো। প্রথমে আমরা শিখব আসলে ছোট, ছোট বাক্য থেকে কিভাবে এই ফেলগুলো যুক্ত করা যায়। তো এই ফেলের জন্য প্রতিটা ফেল যে কাজ করে বা হয়, প্রতিটা ফেলের জন্য একজন ফাইল আবশ্যক। যে কাজটা করবে, ফাইল বা কর্তা আবশ্যক। ঠিক প্রতিটা ফেলের জন্য যে করবে কাজটা সে আবশ্যক। যেমন আমি যদি বলি সে করেছে, তো সে করেছে সে, সে যে এই কাজটা করে তাকে আমরা ফাইল বলে থাকি। ঠিক
ফালতা তুমি করেছো, এই তুমি হইলো এখানে ফাইল। ফালতু আমি করেছি, এখানে আমিটা হলাম ফাইল। কিন্তু প্রথম দুই সিগায় ফাহালা এবং ফাহালাতের ফাইলটাকে আমাদেরকে খুঁজতে হয়। যেমন আমি যদি বলি, আমার লেখা কি দেখা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন দেখা সবাই? যাচ্ছে হুজুর, দেখা যাচ্ছে। ওস্তাদ জি দেখা যাচ্ছে। জি, জি। আমরা যদি বলি যে ফাআলা ফাআলাত, এখানে দুইটা সিগা। তারপরে ফাআলতা, এখানে দুইটা সিগা। কিন্তু এখানে এখন প্রথম দুই সিগার মধ্যে ফাইল সবসময় খোঁজা লাগে। ফাআলা সে করেছে, সে একজন ব্যক্তি করেছে, অবশ্যই ওই ব্যক্তিটাকেই আমরা ফাইল বলবো। এখন আমি যদি বলি রাশেদ করেছে, তাহলে বলবো ফাআলা রশিদুন। যদি বলি আশা, এই ফাতেমা করেছে, তো করা না, আমরা অন্য একটা ফেল নেই। যেমন বসেছে, জালাসা জালাসাত। যদি বলি রাশেদ বসেছে, জালাসা রশিদুন। যদি বলি ফাতেমা বসেছে, তাহলে আমাদেরকে মুয়ান্নাসের সিগাটা নিতে হবে, জালাসাত ফাতিমাতু। ফাতেমা বসেছে। এখন এই দুইটা ফেলের মধ্যে ফায়ারটা আমাদেরকে খুঁজতে হয়। যে করেছে সে কখনো রাশেদ হয়, কখনো ফাতেমা হয়, কখনো অনেক কিছু মিলিয়ে হয়। এখন এই ফাইলটা কি কি দ্বারা হয়, কি কি দ্বারা হয় এই ফাইলটা? প্রথমে আমরা বলি, আমরা আগে বাক্যের অংশগুলা শিখবো, আসলে বাক্যের অংশগুলা কি। যেমন বাক্যের অংশ প্রথমত মৌসুফ সিফত মিলে বাক্যের অংশ হয়। যেমন প্রথমে আমরা ছোট বাক্য থেকে আসি। উম, মৌসুফ সিফত, যে রজুলুন সালিহুন। রজুলুন সালিহুন। যদি বলি ইমরাআতুন সালিহাতুন, এই ক্ষেত্রে এই দুইটাই আমরা দেখি মহসুস সিফত হয়েছে। এখন যদি আমরা এখন আমরা আরেকটু আরেকটু বাক্য অংশ যায়, এইগুলো হলো বাক্যের অংশ। রজুলুন সালিহ, ইমরাতুন সালিহাতুন, আলামুন জামিলুন, এভাবে। এরপর আমরা যদি এটাকে দুইটায় আলিফ লাম দিয়ে দেই, আর রজুলুস সালিহু, এখানেও এটা মহসুস সিফত হচ্ছে। ঠিক আমরা যদি বলি হাদার রজুলু, এখানে ইসমুল ইশারা মুশাররফ মিলে বাক্যের অংশ হচ্ছে। ঠিক আমরা যদি বলি আবু রশিদিন, এখানে মোজাফ মুজাফিরে মিলে বাক্যের অংশ হচ্ছে। আমরা যদি বলি উখতু ফাতিমাতা, ফাতেমার বোন, অথবা উখতু উখতু রশিদিন যদি বলি। এখন এই বাক্যগুলো যদি, এই ছোট ছোট বাক্যগুলো যদি আমরা ফেল মিলাই, যেমন আমি যদি বলি একজন রজুলুন সালিহুন, একজন সৎ লোক বসেছে, তাহলে আমাকে বলতে হবে আগে আমাদেরকে ফেলটা আনতে হবে। বাংলা থেকে আরবি বানানোর নিয়ম এবং আরবি থেকে বাংলা বানানোর নিয়মটা যদি আমরা খেয়াল করি, প্রথমে আমাদেরকে বাংলা থেকে আরবি বানাতে হলে প্রথমে আনতে হবে
ফেআইল, তারপরে আনতে হবে ফাইল, তারপরে বাক্যের অতিরিক্ত অংশগুলো। তো সেক্ষেত্রে আমি যদি বলি রাশেদ বসেছে, এখানে আমরা বললাম জালাসাত রশিদুন, ফাতেমা বসেছে, জালাসাত ফাতেমাতু। যদি বলি একজন ছেলে বসেছে, একজন ছেলে বসেছে, এখানে খেয়াল করতে হবে ফেল যে কাজটা এটা হলো ফেল, আর যে করে এটা হলো ফাইল। তো একজন ছেলে বা একজন সৎলোক বসেছে, একজন সৎলোকের ফেলটা আমাদেরকে অবশ্যই ওয়াহিদ মুযাক্কারে গায়েব সিগাটা আনতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো জালাসা রজুলুন সালিহুন। যদি বলি একজন সৎ মহিলা বসেছে, তাহলে আমাদেরকে যেহেতু সৎ মহিলা একজন, আমাদেরকে মুআন্নাসের সিগাটা আনতে হবে। জালাসাত ইমরাআতুন অথবা বিনতুন সলিহাতুন। তুন। এখন আমরা যদি বলি এই ছেলেটি বসেছে, তাহলে এই ছেলেটি আরবি হাযা হাদাল রাজুলুন। ওয়ালাদু, হাদাল হাদাল ওয়ালাদু, এই ছেলেটি। এখন এই হাযাল ছেলে ওয়ালাদু। যেহেতু ওয়াহিদ মুযাক্কার, সেই জন্য আমাদেরকে বলতে হবে জালাসা হাদাল ওয়ালাদু। যদি বলি এই মেয়েটি বসেছে, তখন জালাসাত হাযিহিল, হাযাল বিনতু। হাযিহিল যেহেতু বিনতু। মন হাযিহিল বিনতু। যদি বলি রাশেদের বাবা বসেছে অথবা রাশেদের ভাই বসেছে, জালাসা জালাসা আখু আকু রাশিদিন। আখু রাশেদ। যদি বলি রাশেদের বোন বসেছে, তাহলে বোন বসছে যেহেতু, সেই জন্য বলতে হবে জালাসাত জালাসাত উক্তি উখতু নাকি? উখতু উক্তু রশিদিন। রাশিদিন। হ্যাঁ। যদি বলি শিক্ষকের বা মসজিদের ইমাম বসেছে, তাহলে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে মসজিদের ইমাম বসেছে, যে বসে আগে ফেলটা দিয়ে শুরু করতে হবে। মসজিদের ইমাম, মসজিদের ইমাম, তাহলে জালাসা ইমামুল ইমামুল মসজিদি। মসজিদি। তাহলে আমরা এই বাক্যগুলো থেকে শিখতে পারলাম যে যে কাজটা করে সে তাকে বলে ফাইল। এই ফাইলটা কখনো মাউসুফ সিফত মিলেও হয়, যেমন এই রজুলুন সলিহুন। আবার কখনো আলিফ লাম যুক্ত দুটি শব্দ মাউসুফ সিফত মিলেও হয়। আবার কখনো হুম কখনো আলিফ লাম যুক্ত দুটি শব্দ দিয়ে হয়, কখনো ইসম ইশারা মুসান্না মিলে ফাইল হয়, কখনো মুযাফ মুযাফ ইলাইহি মিলে ফাইল হয়। এগুলো আমরা এখন শিখলাম। এখন আমরা কিতাবে যাই। কিতাবের মধ্যে প্রথমে আমাদেরকে বাক্যের অংশকে বড় করার জন্য কিছু হরফ বা কিছু অব্যয় যুক্ত করে বাক্যটাকে বড় করা হয়। যখন আমি বলবো যে রাশেদের বাবা বের হয়েছে বা রাশেদের বাবা গিয়েছে, যাহাবা আবু রশিদিন, তখন আমি যদি বলি ইলাল বাইতি, বাড়ির দিকে, বা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে, এরকম, অথবা বের হয়েছে, কোথা থেকে বের হয়েছে, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। এই জাতীয় অব্যয়গুলো আমরা আগে শিখবো। এই ফেলগুলো শিখার পর এখানে আছে মিন। মিন এটা হলো ফি এর মতো একটা হরফুল জর। ফি যেমন একটা হরফুল জর, ঠিক মিনও একটা কি হরফুল জর। তারপরে ইলা হরফুল জর, ইলা অর্থ দিকে বা পর্যন্ত। আলা শব্দের অর্থ হলো উপরে, বা শব্দের অর্থ হলো কারণ, কারণ বা দ্বারা। এখন আমরা যদি এই বাক্যগুলো একটু এই হরফগুলো যদি বিভিন্ন শব্দের সাথে মিলাই, যেমন মিনাল বাইতি, আমরা আগে পড়ছিলাম যে ফিল মাসজিদি, মসজিদে, ফি হাদাল মসজিদে, এই মসজিদে। এখন যদি বলি আল মসজিদ মানে মসজিদ, যদি বলি মসজিদ থেকে, তাহলে মিনাল মসজিদি, মসজিদ থেকে। যদি বলি ঘর থেকে, মিনাল বাইতি। যদি বলি দোকান থেকে, যে দোকান শব্দের আপনার ঘর দোকানি। নাই। যদি বলি কামরা থেকে, মিনাল মিনাল গুরফাতি। মিনাল গুরফাতি। যদি বলি বাজার থেকে,
মিনাস সুকি। মিনাল চৌকি। যদি বলি গ্রাম থেকে, কি হবে? মিনাল মিনাল করিয়াতি। করিয়াতি। হ্যাঁ, এখন যদি বলি যে মিনের জায়গায় যদি আমরা একটা ইলা দেই, ইলা দিলে কি হয়? হুজুর এখানে মিন করিয়াতি হলো না, আল আসলো কি জন্য এখানে? আচ্ছা, যদিও হয়তো আগে আমরা জানি করিয়াতুন মানে একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, আল করিয়াতু গ্রামটি। গ্রামটি গ্রামটি। নির্দিষ্ট এখন আমরা বোঝায়। যদি মিন এটার সাথে মিলিয়ে দেই, মিন করিয়াতিন যদি বলি তখন হবে একটি গ্রাম থেকে, আর যদি বলি মিনাল করিয়াতি তখন হবে গ্রামটি থেকে অথবা গ্রাম থেকে। বুঝে আসছে? ঠিক আমরা যদি এগুলোর সাথে ইলা মিলাই, ইলাল বাইতি ঘর পর্যন্ত অথবা ঘরের দিকে, ইলাল মসজিদি ওরো মসজিদের দিকে অথবা মসজিদ পর্যন্ত। এখন হ্যাঁ, এখন আমরা পড়ি এখান থেকে মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদের দিকে অথবা মসজিদের পর্যন্ত। আলাল এত কুরসি, কি ঘুমাইনি, 9টা আমরা 18 জানি বাজে মাত্র। কুরসিউন একটি চেয়ার, কুরসিউন একটি দেখায় আর চেয়ার। কি ভাই যদি বলি বন্ধ হয় ভাই। যার আওয়াজ হচ্ছে দয়া করে আপনি একটু মিউট করুন। কুরসিউন মানে একটি চেয়ার, আলাল কুরসি চেয়ারে। এখন আমরা যদি বলি যে ফিল কুরসি, তাহলে কি বাক্যটা শুদ্ধ হবে? হবে না। কারণ হলো ফি মানে হলো ভিতরে। আমরা কি বলি যে তুমি চেয়ারের উপরে, তুমি চেয়ারে বসছো, তুমি চেয়ারে বসছো দ্বারা আমরা উদ্দেশ্য নেই সে চেয়ারের উপরে বসে, চেয়ারের ভিতরে বসে নাই। আমরা বলি তোমার মাথায় টুপি আছে, এর মানে এটা আমরা এটা উদ্দেশ্য নেই না যে তার মাথার ভিতরে টুপি আছে, আসলে তার মাথার উপরে টুপি আছে। আমরা যদি বলি যে তুমি খাটে বসো, এর মধ্যে এটা নয় যে খাটের ভিতরে সে বসবে, খাটের উপরেই বসবে। ঠিক এমন কিছু শব্দ আছে যেগুলোর সাথে আলাই ব্যবহার হয়, যেমন আলাল কুরসি, আলাল রসি মাথার উপরে, আলাল ফিরসি বিছানার উপরে, আলাল আলাল সাকফি ছাদের উপরে। আচ্ছা, তারপরে আছে বিল কলামি, কলম দিয়ে। যেমন আমি বলি যে তুমি কলম দিয়ে লিখেছো, কাতাবতা বিল কলমি অথবা কাতাবা রশিদুন বিল কলামি, কলম দিয়ে, বিল কলামি কলম দিয়ে। যদি বলি তুমি গাড়ি দিয়ে গিয়েছো, তাহলে বলতে হবে বিস সাইয়ারতি, জাহাবতা বিস সাইয়ারতি অথবা জাহাবা রশিদুন বিস সাইয়ারতি। বিস সাইয়ারতি মানে কি? গাড়ি দিয়ে। যদি বলি তুমি একটি গাড়ি দিয়ে গিয়েছো, তখন বলতে হবে জাহাবতা বিস সাইয়ারতিন। তাহলে আমরা বুঝতে পেলাম এই শব্দগুলো ফি শব্দের মতো, এই অব্যয়গুলো, এই হরফগুলো ফি এর মতো কি দেয়? শেষে জের দেয়। তো ইলাল মসজিদি মসজিদের দিকে, ফিল মসজিদে মসজিদে, ইলাল মসজিদ মসজিদে, এটাও মসজিদে ওটাও উদ্দেশ্য, কিন্তু একটা দ্বারা উদ্দেশ্য মসজিদের মধ্যে, আর একটা দ্বারা উদ্দেশ্য মসজিদের দিকে। ইলাল মুআল্লিমি মানে শিক্ষকের নিকটে বা শিক্ষকের কাছে বা দিকে। আলাল কুরসি মানে চেয়ারে, চেয়ারে মানে হলো চেয়ারের উপরে। তো এখানে মিন গুরফাতিল মুআল্লিমি অর্থ হবে শিক্ষকের কামরা থেকে। গুরফাতুল মুআল্লিমি আমরা আগে মোজাবিলে পড়েছিলাম যে গুরফাতুল মুআল্লিমি, কিতাবু মুআল্লিমিন, কিতাবুল মুআল্লিমি, ওই যে কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি। ঠিক গুরফাতু রশিদিন, গুরফাতু ফাতেমাতা, গুরফাতুল মুআল্লিম। এখন যদি এই গুরফাতুল মুআল্লিমি যদি আমরা শুরুতে ফি দেই অথবা ইলা দেই, তখন পরিবর্তনটা কোথায় হয়? ছিল গুরফাতুল মুআল্লিমি। গুরফাতুল মুআল্লিমি এমন ছিল। এখন শুরুতে যদি আমরা ফি দেই, তখন পরিবর্তনটা কোথায় হয়? তখন পরিবর্তনটা হয় তখন পরিবর্তন হবে এই যে গুরফাতু, যেখানে তায়ের উপরে
পেশ আছে এখানে আমাদেরকে জেদ দিয়ে দিতে হবে, কারণ ফি আসছে, ইলা আসলে, ফি আসলে, বা আসলে, এগুলো ফি এর মতো সবগুলা হরফুল জ্বর, মানে এমন হরফ যেগুলা জের দেয়, এগুলোর মতো। এই জন্য আমাদেরকে এখানে বলতে হবে ফি গুরফাতিল মুআল্লিমি, ফি গুরফাতিল মুআল্লিমি। হুম, ঠিক এখানে তো ফি মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে, মিন আসলে ওই ফি এর মতো এরকম ভাবে জের হয়, মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল করিয়াতি, আগে ছিল সুকুল করিয়াতি গ্রামের বাজার, এখন ইলা সুকিল করিয়াতি মানে গ্রামের বাজারের দিকে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে অথবা গ্রামের বাজারের মধ্যে, আলা ফিরশি রশিদিন, বাক্যটা ছিল ফিরশু রশিদিন, আলা আসার কারণে শিনের নিচে একটা জের হয়ে যাবে, আলা ফিরশি রশিদিন, রাশেদের বিছানায়, বিছানার উপরে বলতে পারি, বিছানায় বললো বিছানার উপরে বুঝাবে, ফি ফি বাই মিন বাইতিহা, তার ঘর থেকে, ছিল বাইতুহা, আমরা পড়েছিলাম প্রথম খণ্ডে, বাইতি আমার ঘর, বাইতুনা আমাদের ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর, বাইতুহুমা তাদের ঘর, বাইতুহুম এভাবে পড়েছিলাম, বাইতুকা বাইতুকুম বাইতুকুন্না সবগুলো পড়েছিলাম। আবার এগুলো যদি আমরা ফি দেই তখন ফি বাইতিহি, ফি বাইতি আমার ঘরে, ফি বাইতিনা আমাদের ঘরে, ফি বাইতি, ফি বাইতি, ফি বাইতিকা তোমার ঘরে, এভাবে পড়েছিলাম। তো ফি বাইতিহি তার ঘরে, ফি বাইতিহা তার ঘরে। এখন যদি বলি মিন বাইতি আমার ঘর থেকে, মিন বাইতি না আমাদের ঘর থেকে, মিন বাইতিকা তোমার ঘর থেকে, মিন বাইতু কুম তোমাদের ঘর থেকে, মিন বাইতিহিম তাদের ঘর থেকে, ঠিক এভাবে এখানে পরিবর্তনটা আসছে। ছিল বাইতুহা বাইতুহু, মিন আসার কারণে বাইতুহু, বাইতুহা ছিল, মিন আসার কারণে মিন বাইতিহি, অথবা মুয়ান্নাসের জন্য হলে মিন বাইতিহা হবে। ঠিক ইলা দুক্কানিহি, ছিল দুক্কানি, দুক্কানুনা, দুক্কানুকাম, ওই যে আমরা পড়েছিলাম যেগুলো, এগুলোই, শুধু এখানে শুধু একটা ইলা যুক্ত হয়েছে, ইলা যুক্ত হওয়ার কারণে ইলা দুক্কানিহি, নুনের নিচে জের হবে, ইলা দুক্কানিহি, ছিল দুক্কানুহু, ইলা আসার কারণে, যেহেতু ইলা ফি আলা এগুলো জের দেয় তার পরবর্তী শব্দকে, এই জন্য ইলা দুক্কানিহি, তার দোকান পর্যন্ত অথবা তার দোকানের দিকে, মিন ফি দুক্কানিহি, দ্বিতীয় লাইনের শেষে, উম ফি দুক্কানিহি তার দোকানে, বিকলামিন, বিকলামিহি তার কলম দিয়ে, বিকুরাতিন জাদিদাতিন আমরা পড়েছিলাম একটি পতাকা, আলামুন, একটি সুন্দর পতাকা, আলামুন জামিলুন, ঠিক একটি বল, কুরাতুন। এখন যদি বলি একটি সুন্দর বল, তাহলে কুরাতুন জামিলুন, জামি জামিলাতুন, কারণ কুরাতুনটা মুয়ান্নাস এই জন্য। যদি বলি একটি জামিলাতুন, নতুন বল, কুরাতুন জাদি জামিলাতুন, দাতুন, জাদি দাতুন নতুন বল। এখন জাদিদাতুন। যদি বলি একটি, একটি, এখন যদি শুরুতে একটা আমরা বা দেই, ফি দেই, আলা দেই, সবগুলো তাহলে কি হবে, জের হয়ে যাবে। আমরা বলেছিলাম, আমরা একটা নোটও দিয়েছিলাম যে মৌসুফের মধ্যে জবর জের পেশ হলে সিফাতের মধ্যে জবর জের পেশ হয়। তো বি শুধু যদি আমরা একটা বা দেই তখন কি পরিবর্তনটা হয়, ছিল কুরাতুন জাদিদাতুন, কুরাতুনের মধ্যে দুই পেশ, জাদিদাতুনের মধ্যে দুই পেশ, কিন্তু শুরুতে যদি আমরা একটা বা দিয়ে দিই, একটা হরফুল জ্বর দিয়ে দিই, তাহলে দুইটার মধ্যে আবার জের হয়ে যাবে, তখন বলতে হবে বিকুরাতিন কুরাতিন জাদিদাতিন। জাদিদাতিন। তো এমনে এভাবে অর্থ হবে কুরাতুন জাদিদাতুন, একটি নতুন বল, যদি বা দেই তখন হবে একটি নতুন বল দ্বারা অথবা একটি নতুন বল দিয়ে, বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে। তারপরে আলা হাজাল কুরসি আমরা পড়ছিলাম, হাদাল কিতাবু দালিকাল কিতাবু, ইসমুল ইশারা মুশাররফ মিলে বাক্যের অংশ হয়, হাদাল কিতাবু অথবা হাদিহিল কুররাসাতু, হাদিহিল মাদ্রাসাতু, এরকম পড়েছিলাম। এখন আমরা যদি শুরুতে যদি একটা ফি দেই তখন কি হয়, যদি বলি হাজাল মাসজিদু, তখন হয় এই মসজিদ। এখন যদি শুরুতে একটা ফি দেই তখন হবে কি, ফি হাজাল মসজিদি। মাসজিদি, যদি বলি হুম এই চেয়ার বা এই খাট, হাজাল, হাজাল হাজার কুরসিয়ু, সারিরু, খাট খাট, হাজার সারিরু। যদি বলি
যদি বলি এই খাটে, তখন হবে কি আলা হাদাল আলা হাদাস সারিরি, এই খাটে। সারিরি। তাহলে আলা ছিল, হাজার সারিরু, আলা আসার কারণে জেড দিয়ে দিয়েছে, আলা হাজার সারির, এই চেয়ারের উপরে। এখন যদি এই খাটের উপরে, এখন যদি বলি এই খাট, এই চেয়ারের উপরে, তখন হবে কি আলা হাজাল কুরসি, এই এই খাট, এই চেয়ারের উপরে। আচ্ছা, তারপরে তৃতীয় লাইনের তৃতীয় শব্দ, আলা হাজাল কুরসি, এই চেয়ারের উপরে, ইলাত তবিবি, ডাক্তার নিকট, আলাল আরদি, জমিনের উপরে অথবা জমিনে অথবা পৃথিবীতে, আলা রসিহি, রসুহু ছিল তার মাথা, রসি আমার মাথা, রসু না আমাদের মাথা। তো যদি আমরা শুরুতে আলা দেই, আলা রসি আমার মাথায়, আলা রসি না আমাদের মাথায়, আলা রসিকুম, আলা রস, এভাবে আলা রসিহি। তাহলে আলা রসিহি মানে কি তার মাথায়। ইলাল মাগরিবি, ইলা শব্দ অর্থ হলো দুইটা, দিকে অথবা পর্যন্ত। ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। ইলাল আইশাই, এশা পর্যন্ত। এখন আমরা ফেল গুলো পড়েছিলাম, খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু। এই ছোট ছোট বাক্য যদি আমরা শিখি, তাহলে আমরা বড় বাক্যগুলোর সাথে এই ছোট বাক্যগুলো মিলাতে পারবো। প্রথমত, খরাজা রশিদুন মিন বাইতিহি, এই বাক্যটাকে যদি আমরা আরবি থেকে বানাই, তাহলে এটা কিভাবে বানাবো? প্রথমত আমরা বলেছিলাম, যদি বাংলা থেকে আরবি কিভাবে করব, অথবা আরবি আরবি থেকে থেকে বাংলা। বাংলা কিভাবে, ঠিক আছে। প্রথমত আসি, এখন আমরা দুইটা বাক্য নেবো, একটাকে বাংলা থেকে আরবি বানিয়ে দেখাবো, এবং একটাকে আরবি থেকে বাংলা বানিয়ে দেখাবো। যেমন যে কোনো একটা বাক্য আপনি বলুন, যে আয়েশা, অথবা বলি রাশেদ বাজারে গিয়েছে। খেয়াল করুন সবাই, রাশেদ বাজারে গিয়েছে। এই বাক্যের মধ্যে আমরা বুঝবো এখানে কে কাজটা করেছে, এবং কি কাজটা করেছে, এবং কোথায় বা কি করলো। এখানে আমরা বলি কাজ করা, যেটা সেটা হইলো, এখানে যাওয়াটা গিয়েছে। যাওয়াটা হইলো গিয়েছে। ফেয়াল, গিয়েছেটা হইলো, এটা একটা কর্ম, ফেল। এটা হলো ফেয়াল, ঠিক আছে, এটা হইলো ফেয়াল। আর বাজারে, এটা হইলো অতিরিক্ত অংশ। আর রাশেদ কাজটা করছে, রাশেদ বাজারে ইসেম। গেছে, তাহলে রাশেদটা কি ফাইল। ইসেম। তাহলে ফাইল তারকিবের পরিভাষায়, কালিমার প্রকারভেদ হিসেবে রাশেদ ইসিম। আমরা ওভাবে এখন যাচ্ছি না, আমরা এখন তারকিবের ভাবে চিন্তা করি। এখানে কর্তাটা কে? রাশেদ বাজারে গিয়েছে, এখানে কর্তা কে? কে গিয়েছে বাজারে? রাশেদ। রাশেদ গেছে। রাশেদ কি করেছে? গিয়েছে। গিয়েছে। তাহলে যাওয়াটা হলো ফাইল, আর রাশেদটা হলো ফাইল। এখন যেদিকে গেছে, এখানে যদি এটা যদি এই তৃতীয় অংশ, যেটা বাজারের এটা দিকে। যদি হরফুল জর, হ্যাঁ হরফুল জর যদি থাকে, এটা হবে মুতাআল্লিক। এখন আমরা এই বাক্যটা যদি আরবি বানাই, মনে রাখতে হবে বাংলা থেকে আরবি বানানোর নিয়ম হলো, প্রথমত ফেয়াল, প্রথমে কি, ফেল। অতঃপর ফাইল। ফেল প্লাস ফাইল। হুম, এরপরে অতিরিক্ত অংশ ধরতে পারি মুতাআল্লিক, তাহলে অব্যয় নেই। অব্যযুক্ত বাক্য বলতে পারেন। এখন এই বাক্যটার মধ্যে আমরা আগে গিয়েছে ফেলটাকে আনবো, যেহেতু আমরা আগে বলেছি সূত্রের মধ্যে ফেল ফাইল মুতাআল্লিক, অথবা আমরা মুতাআল্লিক আমরা এখন বুঝবো না, বলতে পারি ফেল ফাইল এবং অতিরিক্ত অংশ, ফেল ফাইল এবং অতিরিক্ত অংশ। অংশ। এই বাক্যের মধ্যে রাশেদ বাজারে গিয়েছে, এই বাক্যের মধ্যে দেখেন গিয়েছে, এটা হলো ফেল। তাহলে যাওয়া আরবি কি? জাহাবা। জাহাবা, জাহাবাত, ঠিক আছে। এখন কে গেছে? রাশেদ গেছে। তো রাশেদ একজন পুরুষ, ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কার। রাশেদ একটা পুরুষের নাম, আবার রাশেদ এক বচন।
তো এই জন্য আমরা বলতে পারি জাহাবা। যদি বলতাম ফাতেমা বাজারে গিয়েছে, তখন আমরা বলতাম জাহাবাত। যেহেতু মুজাক্কার, এই জন্য জাহাবা। এখন যে গেছে ওটা হলো ফাইল, তাহলে আমরা বলতে পারি রশিদুন। এখন ফাইলের মধ্যে আমরা কি দিব? ফাইলের মধ্যে পেজ দিব, জবর দিব, না জেড দিব? ফাইলের মধ্যে আমরা কি দিব? পেজ দিব। কি দিব? পেজ দিব। এখন ফাইলটা যদি, অবস্থাটা যদি ফাইলের এমন হয় যেটা পেজ গ্রহণ করতে পারে না, সেটার মধ্যে আমরা পেজ দিতে পারবো না। মানে পেজ গ্রহণ করতে পারবে না কখন? যখন এটা মেয়ে নাম হবে তখন 2 পেজ গ্রহণ করতে পারবে না, আর যখন ছেলে নাম হবে তখন 1 পেজ গ্রহণ করতে পারবে, এটা সমস্যা নেই। আবার যখন ইসমুল ইসলাম সামনে মিলে হবে, তখন আবার 1 পেজ আলিফ লাম আসলে 1 পেজ গ্রহণ করতে পারবে না। যেমন আমরা যদি বলি জাহাবা রশিদুন, রাশিদ গিয়েছে, তখন আমরা প্রথমে আনলাম ফেল, দ্বিতীয়তে আনলাম ফাইল। কোথায় গিয়েছে? বাজারে। তাহলে বাজারে আরবি কি? বাজারে আরবি কি? সুকুল। আর সুক মানে বাজার, আর ফি সুকি মানে বাজারে। কিন্তু যখন কোনো দিকে যায় তখন এটা ফি আসে না, তখন হয় আল ইলা। এই জন্য বলতে হবে জাহাবা রশিদুন ইলা সুকি, রাশেদ বাজারে গিয়েছে। এখন যদি বলি ফাতেমা বাজারে গিয়েছে, তাহলে বলতে হবে জাহাবাত। অথবা যদি আয়সা বলি আ ইশাতু, জাহাবাত আ ইশাতু ইলা সুকি, আয়সা বাজারে গিয়েছে। এখন যদি বলি যে ছেলেটি বাজারে গিয়েছে, ছেলেটি, তাহলে ছেলেটি একজন পুরুষ, তাহলে আমাদেরকে আগে ফেলটা আনতে হবে জাহাবা। কে গিয়েছে? ছেলেটি। জাহাবাল ওয়ালাদু, কোথায় গিয়েছে? ইলা সুকি। এখন যদি বলি মেয়েটি বাজারে গিয়েছে, যেহেতু মেয়েটি মুয়ান্নাস, সেহেতু আমাদেরকে বলতে হবে জাহাবাত। জাহাবাত জাহাবাত আল বিনতু আল বিনতু ইলাল সুকি। ইলা সুকি, জাহাবাতিল বিনতু ইলা সুক। জাহাবাতকে যখন আলিফ লামের সাথে মিলাবো, তখন বলতে হবে জাহাবাতিল বিনতু ইলা সুকি। এখন যদি বলি এই ছেলেটি বাজারে গিয়েছে, তাহলে প্রথমে আমাদেরকে ফেল আনতে হবে। এই ছেলেটি ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, সেই হিসেবে জাহাবা। এই ছেলেটি হাজাল হাজাল ওয়ালাদু ওয়ালাদু ইলা সুকি। যদি বলি এই মেয়েটি বাজারে গিয়েছে, জাহাবাত হাজাল বিনতু হাদাল কেন? হাদিহিল মুয়ান্নাস না, হাদিহিল ইলা সুকি। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি থেকে বাংলা বানাতে হলে, বাংলা থেকে আরবি বানাতে হলে, তখন প্রথমে আমাদেরকে আনতে হয় ফেল, তারপরে ফেল ফাইল, ফাইল তারপরে মুতাআল্লিক। এখন আমরা মুতাআল্লিক। কিছু বাংলা বাক্য লিখি, তারপরে এগুলোকে আরবি বানানোর চেষ্টা করি। আরবি আমরা থেকে এতক্ষণ বাংলা বাংলা। থেকে আরবি বানালাম। হুম। অথবা ধর এই বাক্যগুলো আমি লিখি, আচ্ছা এগুলো না, আমি নতুন করে কিছু বাক্য লিখি। জালাসাল ওয়ালাদু, অথবা জালাসা রশিদুন আলাল কুরসিয়্যি। হুম। হুম। খরজাত যায়নাবু মিনাল মাদ্রাসাতি।
লাইবা আখু ফাতিমাতা। এই তিনটা বাক্যকে আমরা যদি একটু আরবি থেকে বাংলা বানাই, তাহলে আমাদেরকে দেখতে হবে এই তিনটা বাক্যের মধ্যে কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মুতাআল্লিক, অতিরিক্ত অংশ। এখানে দেখেন, যে করেছে সেটা হলো ফেল, জালাসাটা এখানে ফেল, আর রশিদুনটা এখানে যে রাশেদ করেছে এটা হলো ফাইল, আর এটা হলো অতিরিক্ত অংশ। দ্বিতীয় বাক্যের মধ্যে খরাজাত, এটা হলো ফেল, ফেল জয়নাবটা হলো ফাইল জয়নাবু যেহেতু জয়নাব ফাইল কাজটা করছে, আর এটা হলো অতিরিক্ত অংশ। তৃতীয় বাক্যের মধ্যে লাইবাটা হলো ফেল, আখু ফাতেমাটা ফাতেমার ভাই করেছে, ফাতেমার ভাই হলো কি ফাইল, আর এটা হলো অতিরিক্ত অংশ, ফিল ফিল মালাবি। এখন বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা তর্জমা করার সময় আমাদেরকে প্রথমে ফাইলের তর্জমা করতে হবে, তারপরে করতে হবে অতিরিক্ত অংশের তর্জমা, তারপরে সর্বশেষ করতে হবে ফেলের তর্জমা। যেমন আমরা যদি শুরু করি বাক্যটা রাশেদ, প্রথমে ফাইলের অনুবাদটা করলাম রাশেদ, রাশেদ চেয়ারে, মোতাল্লেকের আগে অতিরিক্ত অংশটা তর্জমা করব, রাশেদ চেয়ারে, শেষে আমরা ফেলের তর্জমাটা করব, বসেছে। দ্বিতীয়ত খরাজাত জয়নাবু মিনাল মাদ্রাসাতি, এখানে সর্বপ্রথম আমরা ফাইলের তর্জমাটা করব, ফাইলটা এখানে জয়নাব, তাহলে আমরা লিখব জয়নাব জয়নাব মাদ্রাসা থেকে বেরিয়েছে অথবা বের হয়েছে। তৃতীয় বাক্যে লাইবা আখু ফাতিমাতা ফিল মালাবি, সর্বপ্রথম আমাদেরকে তর্জমা করতে হবে ফাইলের, তারপরে ফেলের, ফাতিমার তারপরে ভাই উদ্যোগ। তো প্রথমে আমরা আখু ফাতেমার তর্জমাটা পড়ি। আখু ফাতেমাতা মানে কি? ফাতিমার ফাতেমার ভাই ফাতেমার ব্রাদার, ফাতেমার ভাই খেলেছে। খেলেছে তর্জমাটা আমরা এখন করবো না, কারণ আমরা বলেছি ফেলের তর্জমা শেষে করব। তাহলে আমাদেরকে ফিল মালাবি, ফাতেমার ভাই খেলার মাঠে মাঠে বল দিয়ে বা বল, বল দ্বারা বল নাই এখানে, বল নাই, কি দিয়ে খেলেছে আমরা এটা বলিনি, শুধু বলছি আহ, খেলার মাঠ মাঠে খেলেছে। তাহলে আমরা বুঝলাম আরবি থেকে বাংলা তর্জমা করার সময় আমাদেরকে সর্বপ্রথম ফাইলের অনুবাদ করতে হবে, তারপরে অতিরিক্ত অংশের অনুবাদ করতে হবে, তারপরে সর্বশেষ ফেলের তর্জমা করতে হবে। আবার যদি আরবি থেকে বাংলা বানাই, এই বাংলা থেকে আরবি বানাই, তখন আমাদেরকে সর্বপ্রথম ফেল আনতে হবে, তারপরে ফাইল, তারপরে মুতাল্লিক। এখন আমরা কিতাবে যাই, দেখেন চাল খরাজা রশিদুন মিন বাইতিহি, এটা একটা বাক্য। তারপরে ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি, এখানে আরেকটা বাক্য। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এখানে আরেকটা বাক্য। প্রথম বাক্যে খরাজা, খরাজা মানে সে বের হয়েছে, সে বের হয়েছে, কি বের হয়েছে, এরপরে আছে রাশেদ বের হয়েছে। খরাজা রশিদুন মিন বাইতিহি, এই বাক্যের মধ্যে রাশেদ বের হওয়ার কাজটা রাশেদের দ্বারা হয়েছে, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ফাইলের তর্জমাটা করতে হবে। খরাজা রশিদুন মিন বাইতি, রাশেদ তার ঘর থেকে, সর্বশেষে ফেলের অর্থ বের হয়েছে, বের হয়েছে রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। খরাজা রশিদুন মিন বাইতিহি, রাশেদ তার ঘর থেকে বের বের হয়েছে। হয়েছে তাহলে প্রথমে আমরা কিসের তর্জমা করলাম? ফাইলের। ফাইল দ্বিতীয়ত অতিরিক্ত অংশ মুতাল্লিক মুতাল্লিকের। তৃতীয়ত কি করলাম? ফেল ফেলের তর্জমাটা করলাম। এভাবে যদি ফলো করে আপনারা তর্জমাটা করতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো বাক্যের অর্থ অনুবাদ করাটা একদম সহজ হবে। দ্বিতীয় বাক্যে আসেন, অজাহাবা ইলাল মাদ্রাসাতি, অজাহাবা এবং সে গিয়েছে। দ্বিতীয় বাক্যের মধ্যে কিন্তু ফাইল নেই, আর যখন ফাইল পাওয়া যাবে না তখন ভিতরের সে, ওই যে আমরা প্রতিটা ফেলের সাথে জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল, জাহাবতা
তখন ওই জাহাবা জাহাবাদের ভিতরে যে সে আছে ওই সেটাই তখন ফাইল হয়ে যাবে। কিন্তু প্রথম হুজুর বাক্যে এখানে তো খরাজা রশেদ আমরা বলতে পারি, যেহেতু এখন দ্বিতীয় বাক্যে যদি আমরা বলি এবং রাশেদ বের হয়েছে, তাহলে দ্বিতীয় বাক্যে কিন্তু রাশেদ নেই। দ্বিতীয় বাক্যে কিন্তু রাশেদ নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি এবং সে মাদ্রাসায় গিয়েছে। দ্বিতীয় বাক্যের মধ্যে সে যেহেতু ফাইল, সে তর্জমাটা আমরা করলাম, তারপরে অতিরিক্ত অংশটা তর্জমা করলাম, তারপরে সে গিয়েছে, গিয়েছে তর্জমা করলাম এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের এবং সে সেটা হলো ফাইল, এবং সে শিক্ষকের সামনে বসেছে। ওই ফাইলের তর্জমা করলাম শেষে। তারপরে ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি। ক্বরাআ রাশিদুন, রাশেদ বসেছে, পড়েছে, ওয়া কাতাবা, এবং সে লিখেছে, ফিল মাদ্রাসাতি। এখন বড় বাক্যে যখন একাধিক ফেল থাকে আর এটা যদি একটা আরেকটার এই লিখা পড়া এরকম যদি একটা ওই এটাকে কি বলে বিপরীত শব্দ থাকে অথবা সমার্থবোধক শব্দ থাকে, তখন একসাথেই তর্জমাটা করে ফেলা যায়। ক্বরাআ রাশিদুন, অনেকগুলি রাশেদ অনেকগুলি খেয়েছে, পড়েছে। হুজুর অনেকগুলি ফেল থাকলে নাকি? ফেলটা যখন বিপরীত দুইটা অর্থে হয়, লেখা পড়া, অথবা আমরা এভাবে বলি তর্জমাটা, ক্বরাআ রাশিদুন, রাশেদ পড়েছে, ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় লিখেছে। অথবা বলতে পারি ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা, অতঃপর, রাজা ইলাল মানজিলি, অতঃপর সে, সুম্মা মানে অতঃপর, এরপরে সে ফাইলের তর্জমাটা করলাম, এবং সে ইলাল মানজিলি, গৃহের দিকে বের হয়েছে, ফিরেছে। তাহলে ফিরেছে তর্জমাটা শেষ করলাম। সুম্মা রাজা ইলাল মানজিলি, অতঃপর সে গৃহের দিকে ফিরেছে, গৃহে ফিরেছে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং সে, এই যে সে, এই সেটা হলো ফাইল, আগে ফাইল, তারপরে অতিরিক্ত অংশ, তারপরে ফাইল, এবং সে খেলার মাঠে, ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের খেলার মাঠে খেলেছে। তারপরে লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন। এখন ফায়ারের পরে অতিরিক্ত অংশ যদি একাধিকও থাকে, তাহলে আমরা ওই সিরিয়াল অনুযায়ী বলতে পারি, অথবা যে কোনো একটাকে আগে বলতে পারি। যখন এখানে লাইবা রশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন বাক্যের মধ্যে প্রথমে আমরা ফাইলের তর্জমা করব। লাইবা রশিদুন, রাশেদ খেলেছে, মা খালিদিন, খেলেদের সাথে, খেলেছে তর্জমা এখন করব না, এবং সে, মানে সে তো নাই, এখানে রাশেদ আছে, তো বলতে হবে এবং রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে খেলেছে। খেলেছে তর্জমা আমরা শেষে করলাম। সবসময় মনে রাখবেন ফাইলের তর্জমাটা করতে হয় শেষে, আগে ফাইল, তারপরে অতিরিক্ত অংশ, তারপরে সর্বশেষ ফাইলের তর্জমা করতে হবে। তো বলতে পারি লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ খালেদের সাথে একটি নতুন বল দিয়ে অথবা একটি নতুন বল দ্বারা খেলেছে। তারপরে خرجت أخت راشد من غرفتها وذهبت إلى المدرسة وجلست أمام المعلمة। আমরা অল্প অল্প করে তর্জমাটা করব। খরাজাত, বের হয়েছে, কে বের হয়েছে? উখতু রাশিদিন, তাহলে এটা হলো ফাইল, যে বের হয়েছে সেটা হলো ফাইল, যে করে। রাশেদের বোন, রাশেদের বোন বের হয়েছে মিন গুরফাতিয়া, না তার কামরা রাশেদের থেকে। বোন, রাশেদের হ্যাঁ, বোন তার কামরা থেকে বের হয়েছে, হ্যাঁ, তাহলে বের হয়েছে তর্জমা আমরা কখন করলাম? শেষে করলাম। শেষে করলাম। হ্যাঁ, কিন্তু প্রথমে যদি আমরা ভেঙে ভেঙে তর্জমা করি, খরাজাত উখতু রাশিদিন, রাশিদ বের হয়েছে মিন গুরফাতিয়া, তার কামরা থেকে, ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু তো সুন্দর তর্জমার জন্য আমাদেরকে প্রথমে ফাইল, তারপরে অতিরিক্ত অংশ, তারপরে সর্বশেষ ফাইলের তর্জমা করতে হবে। খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে। ওয়াদাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। সর্বশেষ ফেলে তর্জমা করতে হয়। যেমন আমরা বাংলাতে এভাবে বলি আমি ভাত খাবো, নাকি আমরা বলি আমি খাবো ভাত, এভাবে বলি? না, বলি না, ফেল বাংলাতে থাকলে আমরা ফেল এভাবে থাকবে। বলি। হ্যাঁ, আমরা বলি যে আমাকে একটি বা আমাকে এটা দাও, অথবা আমাকে একটি চা দাও, অথবা আমি বাজারে যাব, অথবা রাশেদ খেলবে। তো সর্বশেষে আমরা ফেলে তর্জমাটা করে থাকি, এটা বাংলাতেও আমরা বুঝতে পারি।
তো খরাজাত উখতু রাশিদিন মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি। রাশেদের বোন তার কামরা থেকে বের হয়েছে, ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে, ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি এবং সে শিক্ষিকার সামনে বসেছে। বসেছে। قرأت أخت راشد وكتبت في المدرسة। রাশেদের বোন পড়েছে ওয়াকাতাবাত ফিল মাদ্রাসাতে এবং মাদ্রাসায় লিখেছে। তর্জমাটা আমরা একসাথে করলে সুন্দর হবে। যেহেতু লেখাপড়া একটা পরিপূরক শব্দ, সেক্ষেত্রে আমরা বলতে পারি রাশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআত ইলাল মানজিলি ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশা। অতঃপর সে তার গৃহে অতঃপর সে বাড়িতে ফিরেছে, ওয়ালাইবাত ফি হাদিকাতি আয়েশা এবং সে আয়েশার বাগানে খেলেছে। ফেলে তর্জমাটা শেষ করলাম। তারপর হিয়া লাইবাত মা আয়েশাতা বিজাহারি। এখানে দেখেন বাক্যটা, এখানে লাইবাত সে খেলেছে, এটার ভিতরে কিন্তু ফাইল, কিন্তু অতিরিক্ত জমির শুরুতে এনেছে জুমলায় ফেইলে থেকে ইসমে বানানোর জন্য। এই আলোচনা আমরা এখন যাব না, আমরা জাস্ট বাক্যের তর্জমাটা বুঝবো। হ্যাঁ, হিয়া লাইবাত মা আয়েশাতা বিজাহারি, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে। এখানে সে খেলেছে, সেটা হলো ফাইল। মা আয়েশাতা এটা অতিরিক্ত অংশ, বিজাহারি এটা অতিরিক্ত অংশ। তো বলতে পারি আয়েশার সাথে সে, প্রথমে ফাইলের তর্জমা, সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে। তারপর এখানে কিছু শব্দ অর্থ দেওয়া আছে। সুম্মা অতঃপর, মানজিলুন গৃহ, মালাআবুন খেলার মাঠ, মা মানে সাথে, ফি এর মতো চারটিও হরফুল জর, মানে ফি যেমন হরফুল জর, ঠিক মিন, ইলা, আলা, বা এই চারটিও কি হরফুল জর। প্রতিটিকে বলে হরফুল জর, একসাথে সবগুলোকে বললে হয় হুরুফুল জাররি, মানে এমন হরফ বা এমন অব্যয় যেগুলো দিয়ে আমরা কি দিতে পারি, এর পরবর্তী শব্দকে জের দিতে পারি। হ্যাঁ, এখন আমার সাথে যে আছেন সে এগুলো পড়েন শুরু থেকে। মিন গোরফাতিল, কোন তো মিন গুরফাতিল মুআল্লিমি। শুরু থেকে পড়ুন, মিন থেকে। হ্যাঁ হুজুর, মিন গুরফাতিল মুআল্লিমি। শুরু থেকে পড়ুন, শুরু থেকে একদম পৃষ্ঠা শুরু থেকে, মিন থেকে ইলা দিকে বা পর্যন্ত। মিন থেকে ইলা পর্যন্ত, আলা দিকে। ইলা দিকে বা পর্যন্ত, আলা মানে উপরে। আ- হুজুর কোন দিক থেকে বলবে এটা? মিন থেকে আলা ইলা, পর্যন্ত, আলা ইলা কই, ইলা পর্যন্ত, আলা অথবা দিকে, উপরে, আর বি কারণ, দ্বারা কারণে। তারপরে মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদে, আলাল কুরসি চেয়ারে, শেয়ারে, বিল কলামি কলম দ্বারা, তারপর ইল মসজিদে মসজিদি মসজিদে, ইলাল মুআল্লিমি ইলাল, ইলাল মুআল্লিমি ইলাল শিক্ষকের কাছে, শিক্ষকের অথবা দিকে, ইলাল মসজিদি মসজিদের দিকে, আলাল কুরসি চেয়ারে শেয়ারে, উপরে। তারপর মিন গুরফাতিল মুআল্লিমি, মিন গুরফাতিল মুআল্লিমি, মিন গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরা থেকে, থেকে, শিক্ষকের কামরা থেকে, ইলা ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজার, গ্রামের বাজার, ফি বাজারের দিকে, সুকিল বা বাজারের দিকে, ফি সুকিল করিয়াতি তারপর গ্রামের বাজারের মধ্যে, নাকি ফি? দিকে, দিকে ইলা মানে দিকে বা পর্যন্ত। না, ফি তারপর বলতেছে হুজুর, ফিসু, ফি। ও আচ্ছা, হ্যাঁ, গ্রামের ফি বাজারের সুকিল মধ্যে। করিয়াতি। গ্রামের হ্যাঁ, বাজারের মধ্যে, আলা ফিরোশি রশিদিন রাশেদের
রাশেদের বিছানায়, হ্যাঁ। রাশেদের বিছানায়। মিন বাইতিহা, তার ঘর থেকে থেকে। ইলা দুক্কানিহি, তার দোকান পর্যন্ত। তার দোকান পর্যন্ত। ফি দুক্কানিহি, তার তার দোকানের মধ্যে। দোকানে। হ্যাঁ, তারপরে বি কলামিহি, তার কলম দ্বারা। হুম বিকুরাতিন বিল বি কুররাতিন, তার কি বল জাদিদ দিয়ে। বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। বি কুররাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। আলা হাদাল আলা কুরসিহি, হাদাল কুরসি কুরসি, এই চেয়ারে। এই চেয়ারে। হুম ইলাল ইরাত তয়বি, তবিবি। ইলাত তবিবি, হুম তবিলি, ইলাত অথবা তবিবি, ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে। আলাল আলাল আরদি, আর জমিনে, জমিনে, অথবা পৃথিবীতে। অথবা পৃথিবীতে। আল্লাহ রাসিহি, আলা রসি, তার মাথায়। তার মাথায়। ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত। ইলা ইলাল ইলাল ইশাই, ইশা ঈশা পর্যন্ত। পর্যন্ত। তারপরে বলুন। খরাজা রশিদুন মিন বাইতি মিন বাইতিহি, বাইতিহি। রশেদ তার ঘর থেকে বের বে- হলো, হ্যাঁ, অথবা বের হয়েছে বলতে পারেন। বা বের হয়েছে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং এবং সে সে মাদ্রাসার দিকে মাদ্রাসায়। গেল, হ্যাঁ, তারপর। মাদ্রাসায় গেল। ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। হ্যাঁ, করা করা রশিদুন আর রশিদুন। করা রশিদুন ও কাতাবা ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় লেখাপড়া করেছে। রাশেদ সে মাদ্রাসায় রাশেদ লেখাপড়া মাদ্রাসায় করেছে। রাশেদ মাদ্রাসায় রাশেদ লেখাপড়া। মাদ্রাসায় লেখাপড়া করেছে। হুম, তুম্মা রজা ইলাল মানজিলি, তারপর সে তার ঘরে গৃহে ফিরেছে। ফিরেছে। হ্যাঁ, তারপরে ওলাইবা 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 ফিল মুআল ফিল ওলাইবা ফিল মালাবিল মালআবিল করিয়াতি, করিয়াতি, এবং সে গ্রামের এবং সে গ্রামের খেলার মাঠে। খেলার মাঠে বল দিয়ে খেলেছে। হুম লাইবা রশিদুন মা খালিদিন বি কুরাতিন কুরাতিন। জাদিদাতিন, হুম কুরাতিন জাদিদাতিন। রাশেদ রাশেদ খালেদের সাথে নতুন বল দিয়ে খেলেছে, একটি নতুন বল দিয়ে খেলেছে। একটি তারপর নতুন বল দিয়ে খেলেছে। খরাজাত উক্তু রশিদিন মিন গুরফাতিহা, রাশেদের বোন তার কামরা থেকে। তার কামরা থেকে বের হয়েছে। হুম ওয়াজাহাবাত ওদা ইলাল মাদ্রাসাতি ওয়াজালাসাত আমামাল মুআল্লিমি, ওয়াজাহাবা মুআল্লিমাতি, ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসা থেকে, এবং সে মাদ্রাসায়। এবং সে মাদ্রাসায় গেল। হুম ওয়াজালাসাত ইমামাল মুআল্লিমি, এবং সে মুআল্লিমাতি। মুআল্লিমাতি, সে শিক্ষিকার সামনে বসেছে। হুম করাতু করাআত উখতু রশিদিন। করাআত উখতু রশিদিন হুম ওয়া কাতাবাত ফিল ফিল মাদ্রাসা। মাদ্রাসাতি, রশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। হ্যাঁ, সুম্মা রাজা। সুম্মা রাজাআত ইলাল মানজিলি, তারপর সে তার গৃহে ফিরে এসেছে। গৃহে, তার গৃহে নাই, গৃহে অথবা বাড়িতে তার ফিরেছে বাড়িতে ফিরেছে। ফিরেছে। তারপরে ওলাইবাত লাইবাত ফি ফি হাদিকতি হাদিকতিহি হাদিকতিহি ফি আয়েশাতা, হাদিকতি
আইসাতা, হাদিকতে আয়েশাতা, সে এবং সে আয়েশার বাগানে আয়েশার বাগানে খেলেছে। হুম, হিয়া লাইবাত মাল মা 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 আয়েশাতি আয়েশাতা, মা মা আয়েশা আয়েশাতা, মাটা আয়েশাতি তার পরবর্তী শব্দকে জের দেয়, গুলো ফির মতো, কিন্তু মার পরবর্তী শব্দটা আয়েশাতি মুজাফ ইলাইহি হয়। মা আইশাতি হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে নামে জের দেওয়া যায় না, জের মুয়ান্নাসের স্থানে ক্ষেত্রে জবর হয়। দিতে হয়। এই জন্য মা আইশাতা বলতে হয়। এবং হিয়া সে আয়েশার সাথে লাইবাত মা আয়েশাতা বিজ জাহারতি জাহর বিজাহরি, এবং বিজ সে আয়েশার জাহারি, সাথে ফুল দিয়ে এবং সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে। হুম, সুম্মা তারপর মানজিলুন গৃহ, মানজিলুন গৃহ, মালআবুন মালাবুন খেলার মাঠ, খেলার মাঠ, মাআ সাথে সঙ্গে বা সঙ্গে সাথে, ফি এর মতো চারটিও হরফে হরফুল জর। কোন হরফুল জর। চারটি? এই যে মিন, ইলা, মিন আলা, আলা, বা, এই যে বললাম। মিন আলা ইলা বা। আচ্ছা। আর কে কে আছে আমাদের সাথে? জি, আমরা একটু মৌখিক তামরিন করি। আর কে আছে আমাদের সাথে? রাসেল ভাই আছে, কিন্তু রাসেলের মা অসুস্থ, এই জন্য মনে হয় তো ইয়ে নাই, অ্যাক্টিভ নাই আচ্ছা, যাই এরকম। হোক। আচ্ছা, আপনি বলুন, এই ছেলেটি আরবি। হাজার রজুলু, ছেলে ছেলে, হাদাল ওয়ালাদু। হাজার ওয়ালাদু, এই ছেলেটি বসেছে। জালাসাত হাজাল হাজাল যেহেতু ওয়ালাদু, জালাসাটা এই ছেলে মোজাক্কার, সেই জন্য জালাসা হবে। জালাসা হাজাল ওয়ালাদু। এখন বলুন, এই মেয়েটি বসেছে। জালাসাত হাদিহি, হাজাল বিন্তু, হাজিল বিন্তু, রাশেদ বসেছে। জালাসা রশিদুন, হুম, ফাতেমা বসেছে। জালাসাত ফাতেমাতু, ফাতেমার ভাই বসেছে। আচ্ছা, ফাতেমার ভাই আরবি।